আমরা ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচারটা কি জানি ভাইয়া, ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট, তারপরে কি হয়ে যায় ফিউচার ইনডিফিনিট। তো ভাইয়া দেখো উপরে লিখে রেখেছে কন্ডিশনাল ক্লজ। কেন লিখে রেখেছে ভাইয়া কন্ডিশনাল ক্লজ? কারণ ক্লজের ভিতরে কি থাকে, সাবজেক্ট, ফাইনাইট ভার্ব প্লাস এক্সটেনশন। তো যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স, তো এটার ভিতরে অবশ্যই কি থাকবে, সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্রেজেন্ট টেন্সে থাকবে, ফিউচারে থাকবে কি সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল, তারপরে ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। তো আমরা ফার্স্টে দেখি ইউ আর গেটিং ফ্যাট, তুমি মোটা হয়ে যাচ্ছ। ইফ ইউ ওয়ান্ট টু লুজ ওয়েট, যদি তুমি কি করতে চাও, ওয়েট লুজ করতে চাও, তাহলে এখানে দেখতে পাচ্ছি ইফ এর পরে সাবজেক্ট আছে, তারপরে যে ভার্ব ওয়ান, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান। তো এখানে আমরা কি করব, ওই পাশে আমরা করব ফিউচার ইনডিফিনিট, কারণ এটা কি ভাইয়া, এটা হলো আমাদের ফার্স্ট কন্ডিশনাল। ওকে, তো আমরা কি করব, যদি তুমি ওয়েট লস করতে চাও তাহলে তোমাকে কি করতে হতে পারে, আমি দেখি যারা দেখতেছো, যদি তুমি ওয়েট লস করতে চাও তাহলে কি করতে হতে পারে, ইউ ইউ কি দিতে পারি বলো, ইউ উইল টেক রেগুলার এক্সারসাইজেস, অথবা আমরা বিভিন্ন ভাবে করতে পারি, তাই না? You will run, okay, you will run at every morning, okay। তো যদি তুমি ওয়েট লস করতে চাও, তো যদি আমরা ছোট সময় পড়েছি ইফ ইউ কাম আই উইল গো, যদি তুমি আসো আমি যাব। তো এই প্লাস যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, পরে আমরা কি করে ফেলি, ফিউচার ইনডিফিনিট, ওকে। আর এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি ফার্স্ট কন্ডিশনাল, ওকে। তো যে যেখান থেকে লাইভটা দেখছো আশা করি তোমরা বুঝতে পারছো। আর তোমরা ইউ উইল চেঞ্জ ইটিং হ্যাবিট, ভেরি গুড, এটা কমেন্ট করেছে ফেসবুক পেজে মিফতাহুল জান্নাহ, ওকে, ভেরি গুড, ভেরি গুড। তো এখন আমরা দেখো সেকেন্ড সেন্টেন্সে চলে যাই, এটা বোর্ড এক্সামে এসেছে। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা আমরা সবাই জানি। ইফ ইউ মেইনটেইন অনেস্টি, সাবজেক্ট, তারপরে ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন। যদি তুমি অনেস্টি মেইনটেইন করো, যদি তুমি কি অনেস্টি মেইনটেইন করো, তাহলে তুমি কি কি পেতে পারো, দেখো আমরা দিতে পারি, এটা কি কেউ বলতে পারো, এটা কি হবে, আমরা একটা সাবজেক্ট নিব, যদি তুমি অনেস্টি মেইনটেইন করো, তারপরে আমরা দিলাম সাবজেক্টের পরে শ্যাল উইল বসাবো, যেহেতু ফিউচার ইনডিফিনিট, ওকে। অনেকেই কমেন্ট করেছো, ভেরি গুড। ইউ উইল, তারপরে আমরা দিতে পারি বি রিওয়ার্ডেড, এটা আমরা প্যাসিভ ভয়েস করে ফেলতে পারি। কেন এটা প্যাসিভ ভয়েস করলাম, ধরো তোমাকে একটা পুরস্কার দিল, তুমি কি গিয়ে বলবা যে ভাই আমাকে পুরস্কারটা দেন, পুরস্কৃত মানুষকে করা হয়, তো এই জন্য এটা প্যাসিভ ভয়েস হয়ে গিয়েছে, ইউ উইল বি রিওয়ার্ডেড, ওকে। তো আশা করছি তোমরা বুঝতে পারছো। আমরা সেকেন্ড কন্ডিশনাল একটু দেখি, ইট প্লাস পাস্ট ইনডিফিনিট, তারপরে আমরা পাস্ট ইনডিফিনিট মানে কি, সাবজেক্ট প্লাস কি থাকবে, ভার্ব টু প্লাস এক্সটেনশন। এবং এই জায়গাগুলো থেকে কিন্তু শুধুমাত্র তোমাদের আমাদের জেএসসি, এসএসসি, এইচএসসি, ইভেন ভার্সিটি অ্যাডমিশন এবং জব এক্সাম, এইগুলো থেকে কোশ্চেন আসে। এখন যারা একবার ভালো করে শিখে রাখবা, তাদের সারা জীবন এই জিনিসগুলো তোমাদের কাজে লাগবে। তো আমি বলছি ইট প্লাস পাস্ট ইনডিফিনিট, সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস এক্সটেনশন। তো আমরা কি করব, যদি থাকে তাহলে আমরা সাবজেক্টের পরে কুড উড মাইট বসাবো, আর কুড উড মাইট যেহেতু মডেল অক্সিলারি, তারপর আমরা ভার্ব অন বসাবো, তার এক্সটেনশন, ওকে। তো দ্য কন্ডিশন অফ মিতুস ফাদার ওয়াজন্ট রয়্যাল ইফ আই নিউ হিজ ফোন নাম্বার, আমি যদি তার ফোন নাম্বার জানতাম, যেহেতু মিতুর বাবার অবস্থা ভালো না, তো যদি আমি তার ফোন নাম্বার জানতাম তাহলে আমি কি করতাম, তার সাথে যোগাযোগ করতাম বা তার সাথে কন্ট্যাক্ট করতাম, ওকে। তো দেখো ইফ আই নিউ হিজ ফোন নাম্বার, ইফ এর পরে এই দেখো সাবজেক্ট আছে, তারপরে ভার্ব টু আছে, তারপরে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব টু থাকা মানে কি ভাই, এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। তো আমরা ওই পাশে একটা সাবজেক্ট বসাবো। তো তার মোবাইল নাম্বার জানলে কি করতাম, আই কুড কল হিম, আই কুড কি দিতে পারি, আই কুড কল হিম, আমি তাকে কি করতাম, কল করতাম, আই কুড কল হিম। তাহলে যে দেখো কুড উড মাইট, তারপরে যে ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন, ওকে। দেন আই হ্যাভ এ পুর আঙ্কেল, হি কুড বি রিচ, হি কুড বি রিচ, এটা একটু ডিফারেন্ট, এটা তোমাদেরকে একটু ডিফারেন্ট দিয়েছি, সহজ নিয়ম, বাট তোমাদেরকে একটু ডিফারেন্ট ওয়েতে আমি তোমাদেরকে এই প্রশ্নটা তোমাদের জন্য সেট করেছি। আমরা সারা বছর কি করি, ই প্লাস দেওয়া থাকে, আমরা অ্যান্সার লিখি। এখানে হলো মূলত তোমাদেরকে আমি এত ডিপে পড়াচ্ছি না, বাট মনে রাখবা ইফ যুক্ত যে ক্লোজটা, এটাকে বলা হয় ইফ ক্লোজ, আর ইফ এর পরে যে অংশটা করি সেটাকে বলা হয় রেজাল্ট ক্লোজ, ওকে। তো আমাদের সব সময় ইফ ক্লোজ দেওয়া থাকে, আমরা রেজাল্ট ক্লোজ করি। এখন হলো রেজাল্ট ক্লোজ দেওয়া আছে, তার মানে আমরা ইফ ক্লোজ করব, ওকে। তো এটা কেউ পারবা, দেখি এটা কেউ পারে কিনা, এটা কেউ পারবা, আই হ্যাভ এ পুর আঙ্কেল, হি কুড বি রিচ, তারপরে আমরা ইফ বসাবো। তো আমরা তো বলছি এখানে কি দেওয়া আছে, সাবজেক্টের পরে কুড দেওয়া আছে, তারপরে দেখো যে বিটাই, বিটাই হলো এখানে ভার্ব ওয়ান, ওকে। তার মানে সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্ব ওয়ান দেওয়া আছে, তার মানে এটা অবশ্যই কোন কন্ডিশনাল হবে, এটা অবশ্যই সেকেন্ড কন্ডিশনাল হবে। এটা কি হবে, সেকেন্ড কন্ডিশনাল। ইফটা কি করব, হ্যাঁ স্মল লেটারে আনবো না, ইফ, ইফ হি ওয়ার্কড হার্ড, এটা অনেকেই কমেন্ট করেছো, ভেরি গুড, যে যেখান থেকে কমেন্ট করো, ইফ হি ওয়ার্কড হার্ড, যদি সে কি করে, কঠোর পরিশ্রম করতো, সাবজেক্ট প্লাস ভার্ব টু। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেন এখন আমরা কোথায় যাব ভাইয়া, এখন আমরা যাব পাস্ট পারফেক্টে, ওকে। তো এই পাস্ট পারফেক্ট থেকে কিন্তু বারবার পরীক্ষায় প্রশ্ন আসে, এই পাস্ট পারফেক্ট থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন আসে।
হয় পাস্ট ইনডিফিনিট থেকে আসে অথবা পাস্ট পারফেক্ট থেকে আসে। এইচএসসি তে এই দুইটার জায়গা থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে না। ওকে, তো দেখো আমরা থার্ড কন্ডিশন হলে কি পড়বো? থার্ড কন্ডিশন হলো ইট প্লাস পাস্ট পারফেক্ট থাকবে। পাস্ট পারফেক্ট মানে কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব 3। খুবই সহজ। যদি থাকে তাহলে আমরা কি করব? সাবজেক্ট প্লাস কুড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ। আর কুড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ, হ্যাভের পরে ভার্বের অলওয়েজ কোন ফর্ম বসবে ভাইয়া? অবভিয়াসলি ভার্ব 3 বসবে। ওকে, তো কুড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ, তারপরে ভার্ব 3। ওকে, তো আমরা অথবা এটাও আসতে পারে হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 3। এই দুইটা নিয়মই হলো থার্ড কন্ডিশনাল। আমরা 2 নাম্বার রুলস পড়ছি, যেটা আমাদের কমপ্লিট সেন্টেন্সের রুল নাম্বার 2, যেটা হলো আমাদের টপ যে 10 রুলস আছে সেগুলোর মধ্যে। এবং কন্ডিশনাল থেকে বলা যায় তোমরা কোশ্চেন ইনশাআল্লাহ পাবাই, যেহেতু সব প্রতি বছরই আসে। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট প্লাস কুড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ, তারপরে ভার্ব 3 প্লাস অথবা যদি হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 3 থাকে তাহলে আমরা এটাকে বলছি থার্ড কন্ডিশনাল। ওকে, আর থার্ড কন্ডিশনালকে সাধারণত বলা হয় ইম্পসিবল। আমরা যখন অ্যাডমিশনের জন্য পড়বো তখন এগুলো আরো বিস্তারিত পড়বো। আমরা জাস্ট এখন এইচএসসি বোর্ড এক্সামে যাতে ভালো করতে পারি সেটা ইনশাআল্লাহ তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওকে, তো আমরা ফার্স্ট দেখি ইফ দে হ্যাড স্টার্টেড আর্লিয়ার, যদি তারা কি তাড়াতাড়ি শুরু করতো, আর্লিয়ার দ্রুত শুরু করতো, তাই না? তো এই যে দেখো ইফের পরে সাবজেক্ট আছে, তারপরে এই যে হ্যাড আছে, তারপরে কি আছে? ভার্ব 3। তার মানে ইট প্লাস কি আছে? পাস্ট পারফেক্ট। তো আমরা পাস্ট পারফেক্ট থাকলে কি করব? সাবজেক্ট প্লাস কুড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্ব 3 প্লাস এক্সটেনশন বসিয়ে দিব। তো আমরা কি করতে পারি দেখো, ইফ দে হ্যাড স্টার্টেড আর্লিয়ার, দে বলছে, সাবজেক্ট দে বসাই, দে কুড হ্যাভ, উড হ্যাভ অথবা মাইট হ্যাভ, আমরা কি দিব? দে কুড হ্যাভ, দে কুড হ্যাভ, দে কুড হ্যাভ কি করতে পারতো? শেষ করতে পারতো। দে কুড হ্যাভ ফিনিশড। আর সময়ের আগে শেষ করা বোঝাতে কি বসে? ইন টাইম। দে কুড হ্যাভ ফিনিশড ইন টাইম, তারা সময়ের মধ্যে শেষ করে ফেলতে পারতো। ওকে, দে কুড হ্যাভ ফিনিশড ইন টাইম। ওকে, তো আমরা এই যে দেখো সাবজেক্টের পরে কুড হ্যাভ বসালাম, আর কুড হ্যাভ এর পরে অবশ্যই কি বসবে? ভার্ব 3, তারপরে আমরা এক্সটেনশন বসিয়ে দিব, তাই না ভাইয়া? ওকে, I don't have enough money, আমার কি নাই? অনেক টাকা নাই। ওকে, then had I been a rich man, এই দেখো হ্যাড এর পরে হ্যাড প্লাস এই যে আইটা কি ভাইয়া? সাবজেক্ট, তারপরে এই যে বিনটা কি ভাইয়া? ভার্ব 3। had I been a rich man, আমার কাছে টাকা নাই। had I been a rich man, আমি যদি ধনী ব্যক্তি হতাম তাহলে কি করতাম? তাহলে হয়তো আমি এই যে আমরা ছোট সময় থেকে পড়ছি, if I had enough money I would help the poor, if I had enough money I would help the poor, if I were a king I would help the poor। যাই থাকুক না কেন, শুধু কি পড়ছি আমরা? I would help the poor। তো সব জায়গায় এই কাজ করা যাবে না। তো এখানে কি করব? had I been a rich man, কি দিব? I would have helped the poor। ওকে, আমি ওইটাই লিখে দিলাম, যেটা কমন, একদম কমন সেন্টেন্স। এখন এই কমন সেন্টেন্সের মধ্য থেকে ভাইয়া, ইম্পর্টেন্টলি এই কমন সেন্টেন্সের মধ্য থেকে আমাদের এই থার্ড কন্ডিশনাল থেকে যদি প্রশ্ন আসে, শুধু এইচএসসি না, অ্যাডমিশন, ভার্সিটি, মেডিকেল অ্যাডমিশনের তো কন্ডিশনাল আসে, বা আমাদের জব এক্সামে, সব জায়গায় এই এই দুইটার বাইরে থেকে কিন্তু কোশ্চেন আসে না। এখন শুধুমাত্র হ্যাড থাকলেই আমরা যারা পারফেক্ট করি তাদের জন্য একটু প্রবলেম আছে। যেমন আমি তোমাদেরকে একটা কুইজ দিয়েছি, এখানে দেখো, যারা শুধুমাত্র হ্যাড দেখেই পারফেক্ট করো তাদের কিছু ক্ষেত্রে ঝামেলা হতে পারে, এটাতেই হবে। যেমন আমি যদি বলি ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, আমার যদি পাখির মতো ডানা থাকতো আমি কি করতাম? আকাশে উঠতাম। এখন ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড আই ড্যাশ, এটা তোমরা আমাকে একটা অ্যান্সার জানাবা। ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, এই যে আমরা পড়ছি, আমরা টপ 10 রুলস এর মধ্যে আমরা হলো এখন রোল নাম্বার কততে আছি? আমরা আছি রোল নাম্বার 2 এ, কন্ডিশনালসে। কন্ডিশনালের মধ্য থেকে আমরা কি পড়ে এসেছি? 3টা কন্ডিশনাল পড়েছি। এবং আমরা যে এক্সাম্পল গুলো করছি এগুলো হলো মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম্পল আমাদের বোর্ড এক্সামে আসার মতো, যেহেতু প্রিভিয়াস ইয়ারে এই ধরনের এক্সাম্পল গুলো পরীক্ষায় এসেছে। তো আমরা কি বলছি? ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড আই ড্যাশ, এটা কি করব? আমি দেখি তোমরা অপশন দেই, দেখি পারো কিনা। আই কুড হ্যাভ flied in the sky, flown হবে, fly flew flown in the sky। অথবা 2 নম্বরে যদি বলি I could fly in the sky। সরি, তোমাদের কলমে হয়তো একটু লেখা অসুবিধা হতেও পারে, আমার কলমের আসলে যে এটা ভেঙে গিয়েছে। তো দেখো I could have flown in the sky, I could fly in the sky, এক হবে না 2 হবে? দেখি কেউ কমেন্টে জানাতে পারো কিনা। আমি সাধারণত তোমাদেরকে ক্লাসে খুব বেশি কমেন্ট করতে বলি না, কারণ আমাদের ক্লাসটাতে মনোযোগ দেওয়া হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওকে ভাইয়া, তো আমাকে একটু জানাবা তোমরা যারা লাইভটা দেখতেছো, আই কুড হ্যাভ ফ্লাউন ইন দ্য স্কাই অথবা আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, কি করবো ভাইয়া? কি হবে বলো? এক হবে না 2 হবে? হ্যাঁ, 2 কারেক্ট। অনেকেই লিখতেছো 2 কারেক্ট, ভেরি গুড। যারা লিখতেছো 2 কারেক্ট, হ্যাঁ বুদ্ধিমান লোকজন তোমরা, হ্যাঁ সবাই অনেক বেশি বুদ্ধিমান লোকজন। তো
আমার এটা 2022 এর কোশ্চেন বোর্ড এক্সামে। তো এই কোশ্চেন নিয়ে আমার এক স্টুডেন্ট বলছিল, ভাইয়া এটা তো আমি পরীক্ষার হলে আই কুড হ্যাভ ফ্লন ইন দ্য স্কাই দিয়ে আসছি। বলছে খুবই ভালো করছো, হ্যাঁ, যেহেতু তুমি দিয়ে আসছো তো খুবই ভালো কাজ করছো তুমি, তুমি ইনশাআল্লাহ ভালো একটা রিওয়ার্ড পাবা। কি রিওয়ার্ড পাবা? এটাতে 0 পাবা। হ্যাঁ, কেন 0 পাবা? এই যে এখানে দেখো, ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, এই হ্যাডটা কি ভাইয়া? এই হ্যাডটা হলো ভার্ব টু। এই হ্যাডটা কি? ভার্ব টু। আর এই যে আমি যদি এখানে বলতাম যে হ্যাড প্লাস ভার্ব 3, তাইলে এটা হইতো কি? পারফেক্ট। তার মানে আমি গত দিনও বলছি আই হ্যাভ এ কাউ, আমার একটা গরু আছে। আমি যদি পাস্ট বলি আই হ্যাড এ কাউ, তার মানে এই হ্যাডটা কি? এখানে ভার্ব টু। তো যদি সাবজেক্ট প্লাস ভার্ব টু থাকে তাহলে কি করব আমরা? সাবজেক্টের পরে কুড উড মাইট বসাবো। কুড উড মাইট। শুধু ভাইয়া হ্যাড দেখেই যদি তোমরা বসিয়ে দাও পারফেক্ট, তাহলে কিন্তু তোমরা পড়ে যাবা অনেক বড় বিপদে। ওকে, এগুলো একটু মনে রাখতে হবে। তো দেখো আমরা সাবজেক্টের পরে কুড উড মাইট, আর কুড উড মাইটের পরে আমরা কি বসাবো? ভার্ব অন। ওকে, তো আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, এটা হবে অ্যান্সার। ওকে, তো আশা করি তোমরা সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে করছো এবং ক্লাসটা বুঝতে পারছো। ওকে।